আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে জাহিদুল ইসলাম। আমেরিকা ইরান যুদ্ধের একটা চূড়ান্ত মুহূর্তের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি F-15E ফাইটার জেট ভূপাতিত করেছে ইরান। প্লেনটি বিধ্বস্ত হয়েছে ইরানের ভেতরে। সেই প্লেনের পাইলটকে এখন পর্যন্ত খুঁজে পায়নি আমেরিকা। পাইলটের খোঁজে আমেরিকার 2টি হেলিকপ্টার প্রবেশ করেছে ইরানের ভেতরে এবং তারা তল্লাশি চালাচ্ছে ইরানের ভেতরে কোথায় সেই পাইলট রয়েছে। পাইলটের সিটটি খুঁজে পেয়েছে ইরান, বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে ইরান এবং ইরান ঘোষণা করেছে পাইলটকে যে ধরে দিতে পারবে তাদেরকে 10 বিলিয়ন ইরানি মুদ্রা প্রমাণ দেয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের টাকায় এটা $64,000, বাংলাদেশের টাকায় অন্তত 70 লক্ষ টাকা। কম না মোটেই। চলছে প্রচন্ড রকম তল্লাশি। মাঠে নেমেছে বাসিস বাহিনী, মাঠে নেমেছে ইরানের স্বেচ্ছাসেবী উপজাতি নেতারা এবং এমনও সংবাদ আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের স্থল বাহিনী বা মার্কিন সেনারা ইরানের ভেতরে নেমেছে, খুঁজছে তাদের পাইলটকে। আবার তাদের সাথে তীব্র লড়াই চলছে ইরানের। যদি এই সংবাদ সত্য হয়ে থাকে তাহলে এর মাধ্যমে আমেরিকার স্থল অভিযান এক ধরনের শুরু হলো বলা যায়। আমেরিকান হেলিকপ্টারগুলো খুব নিচ দিয়ে উঠছিল। কেন ইরানের এয়ার ডিফেন্স তাদেরকে হিট করেনি সেই বিষয়ে কথা বলবো। তবে কিছুক্ষণ আগে ইরানের মেহের নিউজ এজেন্সি দাবি করেছে তারা একটি হেলিকপ্টারকে হিট করতে সক্ষম হয়েছে এবং হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ হেলিকপ্টারটি পুরোপুরি বিধ্বস্ত হয়নি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এর মধ্যে আমাদের কাছে আরো বড় সংবাদ এসেছে। আরেকটি আমেরিকান ফাইটার জেট F-16 ফাইটার জেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ইরাক সীমান্তের কাছে আক্রান্ত হয়েছে এবং কোনো মতে এটি সৌদি আরবের সীমান্তের ভেতরে প্রবেশ করেছে। বিমানটি জরুরি অবতরণ করছে। আমাদের কাছে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ আছে। ইরান শুরু করেছে তাদের টু প্রমিস 4 অপারেশন। সেই সাথে লেবানন থেকে ফিরে আসছে ইসরায়েলের সেনারা হতাহত হয়ে, হেলিকপ্টার বোঝাই হয়ে। আমরা সেই সংবাদগুলো দেখাবো আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখবেন লেবাননে আজকে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ককে টার্গেট করার ভিডিও। ইন্টারনেট কিছুটা স্লো দেখাচ্ছে, তুরস্কে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনারা ভিডিওটি দেখতে পাবেন ইনশাল্লাহ। ইরানপন্থী হিজবুল্লাহর সাথে তীব্র লড়াই চলছে ইসরায়েলের এবং হিজবুল্লাহর সেনারা আজকে অনেকগুলো ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। সেই লড়াইয়ে তারা এবার সরাসরি হিট করেছে একটি মার্কাভা ট্যাঙ্কে। ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে আমরা ভিডিওটি দেখাচ্ছি না, তবে নিউজগুলো জানিয়ে দিচ্ছি। শুধুমাত্র মার্কাভা ট্যাঙ্কি এবার টার্গেট করেনি, বরং এবার সত্যি সত্যি ইসরায়েলের সেনারা যে হতাহত হয়েছে এবং হেলিকপ্টার যুগে তাদেরকে নিয়ে আসা হচ্ছে ইসরায়েলের ভেতরে, সেই ভিডিও ফুটেজ হেলিকপ্টারের ভেতর থেকে চলে এসেছে তুর্কিপিডিয়ার কাছে। আমরা সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি ইন্টারনেট সংযোগ সহযোগিতা করে তাহলে দেখাতে পারবো। আজকের নিউজে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, যেটা বলছিলাম যে ইরানের ভেতরে অত্যন্ত নিচ দিয়ে উড়ে যাচ্ছে আমেরিকান হেলিকপ্টার।
এই ঘটনাটি বিরল। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হেলিকপ্টারের মতো যান ইরানের আহ, ভেতরে এইভাবে প্রবেশ করেনি। আজকে ইরানের খুজেস্তান প্রদেশে যেই জায়গায় আমেরিকান ফাইটার জেটটি ভূপাতিত হয়েছে সেখানে তল্লাশির জন্য 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠানো হয়। হেলিকপ্টারগুলো অনেক নিচ দিয়ে উড়ে যায়, যাতে এয়ার ডিফেন্সের একটা লেয়ার থাকে, সেই লেয়ারেরও নিচ দিয়ে। অন্যদিকে অনেক সূত্র দাবি করছে যে আমেরিকার আমেরিকার ইঞ্জিনিয়াররা খুজেস্তান প্রদেশের কিছু নির্দিষ্ট এয়ার ডিফেন্স ইউনিটকে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে জ্যাম করে দিতে সক্ষম হয়েছে, যার কারণে ইরানের এয়ার ডিফেন্স হেলিকপ্টারগুলোকে হিট করতে পারেনি। কিন্তু সেখানে থাকা স্থানীয় ইরানিরা কিন্তু তাদের হাতের রাইফেল দিয়ে হেলিকপ্টারগুলোকে গুলি করেছে। সেই ভিডিও ফুটেজও আমাদের কাছে চলে এসেছে। ইরানের স্থানীয় উপজাতিরা খুঁজছে কোথায় পাওয়া যাবে পাইলটকে। যদি পাইলটকে ধরতে পারা যায় তাহলে এই যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। অন্যদিকে বিভিন্ন সূত্র দাবি করছে যে পাইলটকে উদ্ধার করার জন্য মার্কিন সেনারা ইরানের ভূখণ্ডে প্রবেশ করেছে বা হেলিকপ্টার থেকে নেমেছে। আমরা হেলিকপ্টারকে টার্গেট করে গুলি করার ছবিটি দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছিলাম যেখানে হেলিকপ্টারকে টার্গেট করা হয়েছে। ঘটনাটি কোথায় ঘটছে? ইরানের একদম মাঝামাঝি জায়গায় খুজেস্তান নামে একটি প্রদেশ রয়েছে। সেই খুজেস্তান প্রদেশেই কিন্তু এই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে একটা বিশাল এলাকা নিয়ে বিমানের ভগ্নাংশগুলো ছড়িয়ে পড়েছে। সেটি উদ্ধার করেছে ইরানের গ্রামবাসীরা এবং ইরানের স্বেচ্ছাসেবী বাহিনীর কাছে সেটিকে হস্তান্তর করা হয়েছে এবং ইরান সেটি প্রকাশ করেছে। আমাদের কাছে অনেকগুলো দুর্লভ ছবি ছিল। ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে আমরা ছবিগুলো দেখাতে পারছি না। ইন্টারনেটের কারণে আমরা সেগুলো বাদ দিয়ে শুধু সংবাদগুলি আপনাদেরকে জানাচ্ছি। যেটি বলছিলাম যে 2টি কারণে আহ, ইরান আমেরিকার এয়ারক্রাফটকে বা হেলিকপ্টারকে হিট করতে পারেনি। একটি, এয়ার ডিফেন্সকে জ্যাম করে রাখা হয়েছে একটা নির্দিষ্ট এলাকায়। অন্যদিকে হেলিকপ্টারগুলো এয়ার ডিফেন্সের লেয়ারের নিচ দিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এখন পর্যন্ত অনুসন্ধান চলছে। আমেরিকা এবং ইরান উভয় পক্ষই বেপরোয়া। যে কোনো ভাবে পাইলটকে খুঁজে পেতে হবে। পাইলটের উপর নির্ভর করছে অনেক হিসাব নিকাশ। অন্যদিকে ইরান কিন্তু তাদের আজকে বড় দুটা নিউজ রয়েছে। একটা নিউজ হলো ইরানের এয়ার ডিফেন্স অচল বা বিকল হলে ইরান তার তার ফাইটার জেটকে প্রথমবারের মতো আকাশে উড়িয়েছে। মিডল ইস্ট আই নামক একটি পত্রিকা দাবি করেছে যে ইরানের ফাইটার জেট, কোন ফাইটার জেট সেটা নির্দিষ্ট করে বলেনি, যে ইরান তার ফাইটার জেটের মাধ্যমে শত্রুদের বিমান খুঁজছে, শত্রুদের হেলিকপ্টার খুঁজছে এবং সেগুলোকে হিট করার চেষ্টা করছে। এদিকে ইরানের বিরুদ্ধে আজকে একটা নতুন হামলা হয়েছে। হামলাটি পরিপূর্ণরূপে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে। ইরানের একটা ইউনিভার্সিটি যার নাম শহীদ বেহেস্তি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির গবেষণা সেন্টারে, প্লাজমা সেন্টারে আজকে হামলা করা হয়েছে। এই হামলার মাধ্যমে ইরানকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অনেক দূরে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু চলছে। আমাদের একজন দর্শক বলছেন যে ইসরায়েলের একটি চ্যানেল দাবি করেছে বিমানের পাইলটকে উদ্ধার করতে পেরেছে। আমরা যখন লাইভে আসি তখন পর্যন্ত কেউ পাইলটকে উদ্ধার করার কোনো দাবি করেনি, ইরানও না এবং ইসরায়েলও না। তবে এই মুহূর্তে আমরা চ্যানেল 12-এর এই দাবিটি আমরাও জানতে পারছি যে
one of the crew members of the United States F-15EZ downed in the Iran has been successfully rescued. কিন্তু পাইলট ছিল দুইজন, তার মধ্যে একজনকে উদ্ধার করা গিয়েছে। যদি সত্য হয়ে থাকে, তারপরেও কিন্তু আরো একজন রয়েছে। যদি একজনকে উদ্ধার করে আর একজনকে ইরান ধরতে পারে, তাহলেও কিন্তু খেলা ড্র হবে, সমানে সমান। একজন পাইলটও ইরানের হাতে থাকলে সেটাও আমেরিকার জন্য একটা বড় জিম্মি সংকট তৈরি করবে। যে কারণে আজকে আমাদের কাছে নতুন সংবাদ আসছে, ইরানের আকাশে প্রবেশ করেছে মার্কিন বি 52 বোম্বার বিমান। বি 52 খুবই হেভি বোম্বার বিমান। আমেরিকা ইরানকে বড় ধরনের হুমকি দিচ্ছে, বড় ধরনের হামলা করার প্রচেষ্টা চালাচ্ছে। আজকে রাতে হয়তো আরো বড় ধরনের কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। তবে ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা টু প্রমিস 4 নামক একটা নতুন বিশাল মিসাইলের আক্রমণ চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকার অনুগত আমেরিকার মিত্রদের বিভিন্ন জায়গার বিরুদ্ধে। টু প্রমিস 4 এই অপারেশনের আওতায় অনেকগুলো বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আমরা আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম যে ইরান অনেকগুলো মিসাইল হামলা চালাচ্ছে। সেই মিসাইল হামলার মধ্যে আজকে কোথায় কোথায় হামলা হয়েছে। ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে আল সুয়াইখ বন্দরে আমেরিকার ল্যান্ড কন্টেইনার কনস্ট্রাকশন এলসিইউ তে আক্রমণ করে সেটি ধ্বংস করেছে ইরান। ইরান দাবি করেছে ড্রোন হামলায় বাহরাইনের জাবাল আল দুখান রাডার সাইটে অবস্থিত দূরপাল্লার 3D আর্লি ওয়ার্নিং রাডার ধ্বংস করেছে তারা। হাইফার দক্ষিণ পূর্বে ইসরায়েলি F-16 ফাইটার স্কোয়াড্রনের ঘাঁটি রামাদ ডেভিড এয়ারবেসে 2টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে। খুররাম শাহ 4 মাল্টি ওয়ারহেড মিসাইল দিয়ে তেল আবিব ও ইসরায়েলের কেন্দ্রস্থলে 50টির বেশি স্থানে আঘাত করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে যে সুনির্দিষ্ট ব্যাপক হামলা অব্যাহত রয়েছে। এদিকে কুয়েতের মিনা আল আহমাদি রিফাইনারিতে ইরানের হামলার পর সেখানে এখনো আগুন জ্বলছে। আবার ইরানের সিরাজ শহরে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ড্রোনটি একটা চাইনিজ উইং লং 2 ড্রোন, যেটি সৌদি আরব অথবা আরব আমিরাত এই দুটি দেশের যে কোনো একটি দেশ পরিচালনা করে থাকে। আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেটগুলো জানিয়ে দিলাম। যারা দেরি করে এসেছেন তাদেরকে 1 মিনিটে 5টি আপডেট জানাচ্ছি। ইরানের একটি ফাইটার জেট ভূপাতিত আমেরিকার একটি ফাইটার জেট ভূপাতিত হয়েছে ইরানে। একজন পাইলটকে উদ্ধার করার দাবি করেছে আমেরিকা, আরেকজন পাইলটকে এখনো উদ্ধার করা যায়নি। ইরান ঘোষণা দিয়েছে পাইলটকে ধরে দিতে পারলে পুরস্কার দেয়া হবে 10 বিলিয়ন তোমান ইরানি মুদ্রা। অন্যদিকে আরেকটি ফাইটার জেট জরুরি ইরাকের আকাশ থেকে সৌদি আরবের আকাশে প্রবেশ করেছে। সম্ভবত ফাইটার জেটটি আক্রমণের শিকার হয়ে থাকতে পারে। তবে একটি হেলিকপ্টার ইরানের ভেতরে উদ্ধার অভিযান চালানোর সময় হেলিকপ্টারটিকে টার্গেট করার ঘোষণা করেছে ইরান। হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু ইরানের ভেতরে ভূপাতিত হয়নি। অন্যদিকে একটি মার্কাবা ট্যাঙ্কে টার্গেট করার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ এবং লেবানন থেকে আজকে হতাহত সেনাদেরকে দেশে ফিরিয়ে আনার একটি ছবি প্রকাশ হয়েছে ইসরায়েলের মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে লেবানন থেকে ব্যাপক হতাহত কয়েকজন সৈন্যকে হেলিকপ্টার যোগে ইসরায়েলের ভেতরে নিয়ে আসা হয়েছে। আজকে সারাদিন বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ফাইটার জেটগুলো আঘাত হেনেছে ইরানের শহীদ বেহেস্তি ইউনিভার্সিটিতে, এবং সেখানে তারা ইউনিভার্সিটির 2টি গবেষণা কেন্দ্র এবং মেয়েদের একটি হলে আক্রমণ চালিয়েছে। এদিকে ইরাকে একজন মার্কিন সাংবাদিক শেলি শেলি নামক একজন মার্কিন নারী সাংবাদিককে আটক করেছে বা কিডন্যাপ করেছে ইরানপন্থী একটি মিলিশিয়া গ্রুপ,
এবং তারা আমেরিকার সাথে আলোচনার প্রস্তাব দিয়েছে, যদি তাদের যেই সদস্যদেরকে বন্দী করা হয়েছে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারাও মার্কিন সাংবাদিককে ছেড়ে দিবে। অর্থাৎ মার্কিন সাংবাদিককে জিম্মি করেছে ইরানপন্থী আহ মিলিশিয়া গ্রুপ। যুদ্ধ চলছে পাল্টাপাল্টি অবস্থায়। ডোনাল্ড ট্রাম্প বলছে, আর কিছুদিন সময় পেলে আমি হরমুজ প্রণালী খুলে দেব। আর কিছুদিন কত সময়? 1 মাসের বেশি সময় হয়ে গিয়েছে। রাতে লাইভে আসবো কিনা জিজ্ঞেস করেছেন, যদি বড় কোনো সংবাদ আসে তাহলে আসবো, নতুবা এখনকার মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন।